আর যদি গাজী হয়ে ফেরা যায় তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুসলমানরা মরতে ভয় পায় না দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। এই জন্য মুসলমানরা যেখানে যদি রক্ত দিলে ইসলাম প্রতিষ্ঠা হয়, এই জন্য মুসলমানরা সেখানে রক্ত দিতেও রাজি আছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীজি সাহাবীরা পরামর্শ করে এইবার পাহাড়ের উপরে তারা বলতেছে না, ওরা যে শর্ত দেবে সেই শর্ত মেনে যদি আমরা তাদের সাথে যাই, ওরা নবীজির সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, তাহলে আমরা নবী সাহাবী আমাদের সাথে তারা প্রতারণা করবে, ধোঁকা দেবে। অতএব তাদের শর্ত মেনে পাহাড় থেকে আমরা নামবো না, আমরা তাদের সাথে লড়াই করব। এই অবস্থায় যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আল্লাহর জান্নাতে যাব, আর যদি বেঁচে যাই তাহলে গাজী হয়ে রাসূলের কাছে ফিরে যাব। আল্লাহ দুটারই মর্যাদা আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধুগণ আমার, নবীজির সাহাবীরা পরামর্শ করার সময় সুফিয়ান বিন খালিদ নিচের থেকে বলতেছে, ও নবীজির সাহাবীরা শোনো, আসিম বিন সাবিত শোনো, এত বাড়াবাড়ি করে লাভ নাই। তোমরা সুদূর মক্কা থেকে আসছো, আর আমরা হইলাম মক্কার বাসী। তোমরা মদিনা থেকে আসছো, আমরা হইলাম মক্কার বাসী। আর তোমরা 10 জন, আমরা হলাম 200 জন। তোমরা কোন দিক দিয়ে আমাদের সাথে লড়াই করে তোমরা পারবে না। অতএব তোমাদের সব চাইতে ভালো হলো তোমরা সিলিন্ডার করে আমাদের সিদ্ধান্ত তোমরা গ্রহণ করে নাও। হযরত আসিম বিন সাবিত বলেন, আল্লাহর দুশমনেরা, তোমাদের শর্ত মেনে আমরা বেঈমান হয়ে কবরে যাইতে চাই না। এই জন্য দুই পক্ষ লড়াই শুরু হয়ে গেল। বেঈমানরা তীর মারে, আমার নবী সাহাবীরা শুধুমাত্র 10 জন সাহাবী, তাদের কাছে যে কয়টা তীর ছিল মারতে মারতে এক পর্যায়ে তীর শেষ হয়ে গেল। বেঈমানেরা এবার যখন আপনার সাহাবায়ে কেরামের উপর আক্রমণ আরো তীব্র করলো, আমার আপনার নবী সাহাবীদের কাছে, হযরত আসিম বিন সাবিতের দলের কাছে নিজা বললাম যা ছিল তারা তাই দিয়া প্রতিহত করার চেষ্টা করলো। কিন্তু ঘটনা হলো বেঈমানের গোষ্ঠী ছিল 200 জন, নবীর সাহাবীরা ছিল মাত্র 10 জন। এক পর্যায়ে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে বেঈমানদের পক্ষ থেকে ভীষণ জোরে একটা তীর লেগে শরীরের এক পাশ দিয়ে বেরিয়ে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়, যার কারণে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমি ইসলাম যখন গ্রহণ করেছি নিয়ত করেছিলাম তোমার নবীর সামনে যেন আমার মওত হয়, তোমার নবী যেন আমার মওতটা দেখো গো পয়গম্বর। যেহেতু কোরআন শিক্ষা দেওয়ার জন্য দূরে আসছি, তোমার নবীর থেকে অনেক দূরে, অতএব আমাদের এই শাহাদাতের চিত্রটা তুমি তোমার জিবরিলের মাধ্যমে তোমার পয়গম্বরের কাছে পৌঁছা দাও। আল্লাহু আকবার। দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। নবীজি আমার লাইভ ভিডিও জিবরিলের মাধ্যমে ওই সাহাবায়ে কেরামের সাথে বেঈমানদের লড়াইয়ের দৃশ্যটা নবীজিকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখানো হলো। আল্লাহর বান্দারা সংক্ষেপ কথা হলো, এক এক করে আমার নবী সাহাবীদের 7 জন হযরত আসিম বিন সাবিত সহ আরো 6 জন, মোট 7 জন শাহাদাত বরণ করলো। এইবার যখন নবীজির বাকি 3 জন সাহাবীদেরকে তারা গ্রেফতার করে নিয়ে তারা যার যার জায়গায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আর হযরত আসিম বিন সাবিতের মাথাটা কাটার জন্য, কল্লাটা আলাদা করার জন্য যখন সেই পাহাড়ের উপর তারা উঠতে চাইলো, কিন্তু দোয়া করেছিল হযরত আসিম বিন সাবিত, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমি শুনেছি ওই খাওলা নামীয় মহিলা আমার মাথার বাটি দিয়া সে নাকি মদ পান করবে। আল্লাহ, আমার তো কোনো দোষ নেই গো আল্লাহ, আমি তোমার কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য মদিনা থেকে মক্কায় আসতেছিলাম, আমরা মাজলুম হয়ে আমাদেরকে তারা হত্যা করে এখন তারা আমার মাথার বাটি দিয়ে মদ পান করবে, তার মানে তোমার কোরআনের বেইজ্জতি করবে। আল্লাহ, তুমি আমার লাশটা তোমার জিম্মায় দিয়ে দিলাম, তুমি আমার লাশটাকে হেফাজত করিও। আল্লাহু আকবার বলেন। দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। বুখারীর বর্ণনা, বাবা কিচ্ছা কাহিনী না, কিতাবুল মাগাজি বুখারীর ভিতরে এসেছে। আল্লাহর নবী সাহাবীর দোয়া মঞ্জুর হয়ে যায়। যখন দোয়া কবুল হয়ে গেল,
কবুল হওয়ার সাথে যখন রাত্রে বেলায় তারা হযরতে আসিম বিন সাবিতের মাথাটা কাটার জন্য ওই পাহাড়ের উপর উঠতে চায়, আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামের ইজ্জত রক্ষার জন্য বিশাল সৈন্য বাহিনী পাঠায় দেয়। ভিমরুল বল্লা মৌমাছি পাঠায় দিয়ে আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামের মর্যাদা জমিনের উপর প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে যারা কোরআন শিখবে শেখাবে তাদের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, যে তারা কোরআন শিক্ষা দেওয়ার জন্য মুআল্লিম হিসেবে এসেছিল, তারা মাজলুমের শিকার হয়েছে। এই জন্য তারা যখন আপনার মাথা কাটতে যায়, বল্লা ভিমরুল তাদের আঘাত করে আক্রমণ করে, তারা আর অগ্রসর হইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এইবার ঘটনা ঘটল, তারা এখান থেকে চলে যায়। তারা বলল, রাত্রে বেলায় তো আর বল্লা ভিমরুল পাওয়া যাবে না, আসবে না। আমরা রাত্রে বেলায় তাদের মাথাটা গর্জন করে ওই খাওলা নামীয় মহিলার কাছে গিয়া দিয়ে আমরা 100 লালুট পুরস্কার নেব। কিন্তু আল্লাহর বান্দারা ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামের ইজ্জত রক্ষার কৌশল অবলম্বন করলেন। মরুভূমি এলাকা, যেখানে সাধারণত বৃষ্টি হয় না, বর্ষা হয় না, রাত্রে বেলায় তারা মাথা কর্তন করার আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে বন্যা দিয়া হযরতে আসিম বিন সাবিত সহ বাকি 6 জন সাহাবীদের লাশ পানিতে ভাসিয়ে নিয়ে চলে যায়। তারা আমার নবী সাহাবীদের সাথে কোনো বেইজ্জতি করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। নবীদের সাহাবীদেরকে গ্রেফতারও করতে পারে নাই, তাদেরকে মাথা কর্তন করে ওই মহিলার কাছেও নিতে পারে নাই। নবীজির সাহাবীদের লাশের সাথে কোনো অপমানজনক আচরণ তারা করতে পারে নাই। এইবার ওই সুফিয়ান বিন খালিদ মহিলার কাছে গিয়ে বলতেছে, মহিলারে, আমরা তো তোমার কথা মোতাবেক মদিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথীদেরকে সাহাবীদেরকে তাদেরকে আমরা হত্যা করেছি, অতএব পুরস্কার দাও। এবার ওই খাওলা নামীয় মহিলা বলতেছে, না, তোমাদের সাথে শর্ত ছিল তার মাথাটা আমার কাছে আনবে। তোমরা যেহেতু মাথা আনতে পারো নাই, অতএব তোমরা 100 লাল লুটো পাবে না। এই জন্য আল্লাহর বান্দারা ওরা ষড়যন্ত্র করেছিল 100 লাল লুট নেওয়ার জন্য। নবীজি সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দুনিয়াতে মাহরুম করেছে। আর নবী সাহাবীদেরকে অন্যায়ভাবে শহীদ করার কারণে কিয়ামতের ময়দানে তারা অনন্তকাল জাহান্নামে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার সাউন্ড নষ্ট হয়ে গেল কেন? এই জন্য এখনো যারা আলেমদের সাথে, উলামা ইকরামদের সাথে, হাফেজে কোরআনদের সাথে অপমানজনক আচরণ করে, অসম্মানজনক আচরণ করে, অসৌজন্যমূলক আচরণ করে, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, হবে আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। কথা বলো মুসলমান ঠিক কিনা? এটাও কি আবার ইতিহাস বলা লাগবে নাকি আপনাদের? আগে আমাদের কি ইতিহাস বোঝানোর জন্য ফিরাউনের জামানায় যাওয়া লাগতো, নমরুদের জামানায় যাওয়া লাগতো। এখন আর ফিরাউন আর নমরুদের জামানায় যাওয়া লাগে না। কথা কয় না কেন? এখন কি ইতিহাস বুঝাইতে আর নমরুদের জামানায় যাইতে হয়? এখন আর বেশি দূরে যাইতে হয় না, অল্প দূরে গেলে ইতিহাস বোঝা যায়। এই জন্য একটা কথা স্পষ্ট, যারা যুগে যুগে নবীদের সাথে বেঈমানি করেছে, অত্যাচার জুলুম করেছে, আলেম ওলামাদের সাথে যারা অত্যাচার জুলুম করেছে, তাদের শেষ পরিণতি কখনো ভালো হয় নাই। অতএব যারা করেছে তাদের পরিণতি তারা ভোগ করেছে। এখনো যে ভাইয়েরা আমাদের সমাজে আছেন, আপনাদেরকেও বলবো, আপনারাও কখনো কোন উলামা ইকরামের সাথে অসৌজন্যমূলক আচরণ করবে না। আগের যাদের যে পরিণতি হয়েছে, আপনাদের পরিণতিও কিন্তু এর চাইতে ভালো হবে। কথা বলেন, এর চাইতে ভালো। এই জন্য আল্লাহর বান্দারা অল্প সময় লক্ষ্য করেন। তাহলে সাহাবায়ে কিরাম কোরআনের জন্য জান দিলেন। নবীজির সাহাবীরা আল্লাহ নবী কোরআনের জন্য জান মাল সব কিছু ব্যয় করেছেন। তার কারণ যারা কোরআন শেখে তাদের দাম বাড়ায় দেয় কে? আওয়াজ দিয়ে বলেন, বাড়ায় দেয় কে? বলতেছিলাম এই জবানটা দিয়া, আরে আল্লাহর দেওয়া জবানটা দিয়া আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত যারা করবে তাদের মান কত বেশি, দাম কত বেশি। দেখেন নবীজি আমার বলে, সাহাবীরা শোনো, কেউ যদি
এই জবানটা দিয়া, মালিকের দেওয়া জবানটা দিয়া মালিকের কোরআন যদি কেউ তেলাওয়াত করে, ছোট্ট একটা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, নবীজি আমার বলেন সূরাতুল ইখলাস তেলাওয়াত শেষ করতে দেরি হবে না, কিন্তু তার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতে সব আল্লাহ লিখতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, কেউ যদি এই কোরআনে কারীমের তেলাওয়াত যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 10 পারা কোরআনে এক খতম কোরআনে কারীম তেলাওয়াতে সব লিখে দেওয়া হয়। কেউ যদি এই সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় শুধু সওয়াব লেখে ক্ষান্ত হয় না, নবীজি বলেন তার জন্য জান্নাতে বিশাল বড় অট্টালিকার বালাখানা তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আমার নবী সাহাবীরা কোরআন শিখার জন্য জান দিলেন, কোরআন শিখার জন্য তারা মাল দিয়েছেন, ইসলামের জন্য, নবীজির জন্য, আল্লাহর জন্য তারা মাল দিয়া ইসলামে সহযোগিতা করেছেন, কোরআনে কারীম শিক্ষার জন্য তারা মাল দিয়া সহযোগিতা করেছেন। বন্ধুগণ আমার নবী সাহাবীরা যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, আমার সাহাবীরা হিজরত করে মদিনায় আসছে, মদিনায় আসার পর মদিনায় মিষ্টি পানির অভাব, আমার সাহাবীরা মিষ্টি পানি পায় না, পানি পান করতে কষ্ট হয়। অতএব একটা কূপ আছে, যার নাম হলো বীর রোমা, যে কূপটার মালিক হলো একজন ইহুদি। ওই ইহুদি নির্দিষ্ট টাইমে পানি ওই কূপ থেকে উত্তোলন করে ঘেরটা লাগায় দেয়। আমার সাহাবীরা পানি ওইখান থেকে আনতে পারে না, ইহুদিও ঠিক মতো পানি দেয় না। অতএব কে আসো তুমি, তোমরা যদি তোমাদের মধ্য থেকে কেউ যদি ওই পানি ওই কূপটা খরিদ করে দিয়ে আমার সাহাবীদের জন্য মুক্ত করে দেয়, আমি পয়গম্বর বললাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি কূপ দিয়া, জান্নাতি ঝর্ণা দিয়া, জান্নাতি পানি দিয়া আল্লাহ তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বুখারীর তরজমাতুল বাবের ভিতরে এসেছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে ওই ইহুদির কাছে গিয়া বলে, ভাইজান, আপনার যে কূপটা আছে বীর রোমা, এই কূপটা কি আমার কাছে বিক্রি করা যায়? ইহুদি বলতেছে, না, তুমি আমার কাছ থেকে এই কূপটা খরিদ করতে পারবা না, তার কারণ কূপের মূল্য অনেক, কূপের মূল্য দিয়া তুমি খরিদ করতে পারবা না। হযরত ওসমান বলতেছে, তোমার কূপের মূল্য কত দেওয়া লাগবে? বলতেছে, এত দেওয়া লাগবে। হযরত ওসমান বললেন, সমস্যা নাই, তুমি যত চাবে তোমার কূপের মূল্য তত পরিমাণ অর্থ দিয়া আমি তোমার কূপটা খরিদ করতে চাই, তার কারণ আমার দুনিয়ার সম্পদ ব্যয় করতে পারি, কিন্তু আমার নবীর ঘোষণা অনুযায়ী আল্লাহর জান্নাতের কূপ আমি হারাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অর্থ দিয়া কূপটা খরিদ করিয়া আল্লাহর নবীর কাছে এসে বলে, পয়গম্বর, এই যে আপনার কথা অনুযায়ী কূপটা খরিদ করে আপনার কাছে দিয়ে দিলাম পয়গম্বর, আমি মুসলমানদের জন্য অক্ষ করে দিলাম, মুসলমানদের ভিতরে আপনি এই কূপটা মুসলমানদের জন্য মুক্ত করে দেন। তার কারণ আমার আশা হলো, যদি এই কূপটার বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের একটা ঝর্ণা পাই, কূপ পাই, আমার সাথে সৌভাগ্যবান আসমানের নিচে আর জমিনের উপর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, নবীজি সাহাবীরা ইসলামের জন্য, কোরআনের জন্য জান দিলেন, মাল দিলেন। শুধু মাল এখানে ক্ষান্ত নয়, হাদিসের কিতাবের ভিতরে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আমার নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে একজন মেহমান আসছে, মেহমান আসার পরে পয়গম্বরে আরবি বুখারীর বর্ণনার ভিতরে আসছে, আজকেও মোতালা করলাম, বুখারীর বর্ণনার ভিতরে আসছে, নবীজির দরবারে মেহমান আসছে, নবীজি আমার তার বাসায় লোক পাঠিয়ে বলতেছে, যাও আমার স্ত্রীদের কাছে গিয়া সংবাদ নাও, আমার বাসায় মেহমানদারি করানোর মতো কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। একজন লোক গিয়া, সাহাবী গিয়া নবীজির স্ত্রীদের কাছে গিয়া যখন খবর নিল কোনো খাবার আছে কিনা, দেখেন নবীজির সাহাবী এসে উত্তর দিল কি, যে ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তম আম্মা জানেরা উত্তর দিয়েছেন, মা মানা ইল্লাল মা, মা মানা ইল্লাল মা, আমাদের বাসায় মেহমানদারি করার মতো পানি ছাড়া দ্বিতীয় আর কোনো খাবার নাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার।
বিশ্বনবী তার বাসায় একজন মেহমানদারি করানোর মতো পানি ছাড়া কোনো খাবার নাই। আর আমার দেশের ছোট্ট একটা ওয়ার্ডের কাউন্সিলর যদি হইতে পারে, মেম্বার যদি হইতে পারে, ওই সোরের বাড়ি চাউলের গুডাউন পাওয়া যায়। এত আসতে বলেন ঠিক? চেয়ারম্যান তো আরো দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, ওরা তো বিদেশে হাজার হাজার বাড়ি করে। কথা বলে না কেন? ওরা তো বিদেশের মাটিতে হাজার হাজার বাড়ি করে, নিজের নামে, বইয়ের নামে, শাশুড়ির নামে, জনগণের নামে না, নিজের আত্মীয় স্বজনের নামে জায়গা লিখতে লিখতে যখন আর লেখার সুযোগ থাকে না, তখন বিদেশের মাটিতে তারা জায়গা কেনা শুরু করে, বাড়ি করা শুরু করে। অথচ মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী, আল্লাহর পরে যার ইজ্জত আর সম্মান, তার বাসায় বাড়ি ছাড়া মেহমানদেরকে মেহমানদারি করার মতো কোনো খাবার ছিল না। কি ইনসাফ আল্লাহর নবী প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহু আকবার বলো। আল্লাহর বান্দারা অল্প সময় লম্বা করার সুযোগ হবে না। এইবার আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, আমার বাসায় মেহমানদারি করার মতো কোনো খাবার নাই, আমি মেহমানদারি করতে পারলাম না। তবে তোমাদেরকে বলি, আমার মেহমানকে নিয়ে তোমরা যদি কারো বাসায় গিয়া আমার মেহমানদারি করাও, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের দস্তরখানার মেহমান তুমি হইতে পারবে। এইবার আমার নবীর সাহাবীরা, তাদের বাসায়ও খাবার নাই, কিন্তু আমার নবীর কিছু পাগল সাহাবী, আশিক সাহাবী, জান্নাত তাদের দরকার, নিজের বাড়ি কি আছে কি না আছে এটা খেয়াল করে নাই। আবেগে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। ওই বুখারের বর্ণনার হাসিয়ার ভিতরে আছে তার নাম আবু তালহা, আবার বলেছেন তার নাম সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহাই হোক আর সাবিত বিন কায়েসই হোক, বাসায় নিয়ে যায় আর টেনশন করে, বাসায় তো খাবার নাই, কিন্তু জান্নাতের আল্লাহর দস্তরখানার মেহমান হইতে চায়। এই জন্য যাইতেছে আর দোয়া পড়ে পড়ে যাইতেছে, আল্লাহ তুমি উত্তম একটা ফায়সালা আল্লাহর নবীর মেহমানদারির ব্যাপারে আমার ব্যবস্থা করে দিও। নবীজির সাহাবী বাসার দরজায় গিয়ে স্ত্রীকে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকা। ওই স্ত্রী, শোনো, আমার বাসায় খাবার নাই, আমিও জানি তুমিও জানো, তবে আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী রে, আমার নবী বিশ্ব নবীর মেহমান রে, তুমি মেহমানদারি কইরা তাকে তুমি সম্মান করো, আল্লাহর জান্নাতের দস্তরখানার মেহমান হইতে পারবে। সুবহানাল্লাহ। বাসায় খাবার নাই, স্ত্রীও জানে, স্বামীও জানে। এরপরে মেহমান নিয়ে গেছে, স্ত্রী রাগ করে না, স্ত্রী আরো স্বামীকে সান্ত্বনা দেয়া বলে, স্বামী কত বড় কপাল আমাদের, নবীজির মেহমানকে মেহমানদারি করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের দস্তরখানার মেহমান হব, কত বড় সৌভাগ্যবান আমাদের। এই জন্য স্ত্রী খুশি হইয়া বলতেছে, আমাদের খাবার নাই, সমস্যা নাই, মেহমানদারি করানোর জন্য আমাদের বাচ্চাদের খাবার আজকে আমরা মেহমানদের খাওয়াই দেব। সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার মহিলারা হইলে যদি বাসায় খাবার নাই, আবার মেহমান নিয়ে যান, হুজুরে পাঠাইছে মসজিদের, যাটা আছে না নেই? কথা কয় না কেন? কি হুজুর পাঠাইছে একজন মেহমান, কয় গোলামের পুত, নিজে খাইতে পারো না, আমারে খাওয়াইতে পারো না, আবার কি আনছো? মেহমান নিয়ে আইছো। এটা ঝাঁটা লাগতো না? কিন্তু আল্লাহর নবী সাহাবী, স্ত্রী বলতেছে সমস্যা নাই, খাবারের ব্যবস্থা আমরা করব। এই জন্য একটা কৌশল অবলম্বন করলো। কৌশলটা হলো, স্ত্রী আর স্বামী পরামর্শ করে বলতেছে, আচ্ছা আমাদের বাচ্চাদেরকে আমরা ঘুমিয়ে দেই, আর বাতিটা ঠিক করার ভান করে আমরা নিভে দেব। মেহমানকে আমাদের বাচ্চাদের খাবার তার সামনে দিয়া আমরা অন্ধকারে বসে বসে খাবারের ভান করব, যাতে মেহমান কষ্ট না পায়। এইবার এই কৌশল অবলম্বন করে রাত্রটা পার করে সকালবেলায় যখন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর মেহমানদের নিয়ে হাজির হয়ে গেল, এইবার নবীজি বুখারীর ইবারত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জহেকা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? কয়, শুধু কি আমি হাসছি? ও সাহাবী শোনো, গতকাল তুমি আর তোমার স্ত্রী একজন আমার মেহমানকে সম্মান করার জন্য যে কৌশল অবলম্বন করেছো, শুধু আমি না, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে মুআল্লার ফেরেশতাদেরকে নিয়ে সবাই হেসে দিয়েছেন। জোরে করো সুবহানাল্লাহ। তুমি মেহমান
করেছে আমার মেহমান জমিনে, তোমার নিয়ে প্রশংসা হয়েছে, গর্ব হয়েছে আল্লাহর আসমানে। অতএব কেউ যদি মেহমানদারি করতে পারে, আল্লাহর নবীর মেহমানরে কেউ যদি মেহমানদারি করতে পারে, সে থাকে দুনিয়া। আর তার নিয়ে আলোচনা হয় কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? তার নিয়ে আলোচনা হয় আসমানে। বন্ধুরা আমার, এই জন্য নবী সাহাবীরা জান দিয়া মাল দিয়া, তারা জান দিয়া মাল দিয়া সহযোগিতা